ও গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তারপর কই পাবেন? বাবা তুমি আমার যত খুশির কারণ। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। কি বলে? হায় হুজুরে বলে কি এক নারীর কাছে থাকলে নাকি যৌবন নষ্ট হয়ে যায়। বলি এই যে হুজুর, আপনি আপনার যৌবন ধরে রাখার জন্য কয়জন নারী নিয়ে থাকেন না, যদি একটু বলতেন আর কি আমাদের। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। আজকে একটা কমেন্ট দেখে আসছি। আচ্ছা, সেটা আপনার একটা শোতে ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে লিখছে কি সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে। এরকম এরকম কমেন্ট করে ভালো। অ্যাটলিস্ট সানি লিওন তো বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা করতে পেরেছে, মিয়া খলিফা তো সেটাও পারেনি। হ্যাঁ, সেজন্য সানি লিওনকে মানুষ বেশি চিনে, সানি লিওনকে বেশি চায় মানুষ। সিনেমা তো করতে মানে পেরেছে, এত বড় মডেল তো ওরে শুধু মানুষের চায়, সানি লিওনকে দেখতে চায়। আচ্ছা, জানো না যে সে তার অনেকে দেখছি সানি লিওনকে একটু টাচ করেও দেখতে চায়, মানে শরীরটা দেখে মানুষ অনেক আকর্ষণ নিতে চায়, তাকে একটু টাচ করতে চায় সানি লিওন। একজন সানি লিওন আর একজন মিয়া খলিফা, এখানে কে কাকে রোস্ট করতেছে বুঝতে পারতেছেন আপনারা। তবে আমার মনে হয় কি জানেন, এখানে দুইজনই রোস্ট হয়ে গেছে। কেঠা এক্সপ্রেহি জলে জ্বালানা নিয়ে তো নিজের আইটেম বানাচ্ছি। ওই কেঠা এক্স নাকি, এটা কার এক্স হতে পারে তাকে ভিডিওটি মেনশন করতে পারেন। যুবকেরা, ভালোবাসা খুব ভালো শব্দ, ভালো জিনিস। ভালোবাসার ফুলট জানো? ভাতে ভালো মন্দ বিচার না করিয়া, তারপরে লতে লজ্জা শরমের মাথা খায়া, তারপরে বাতে বাবা মাকে না জানিয়ে, তারপরে দন্ত সাগরে সাগরে ঝাঁপ দেওয়াকে বলে ভালোবাসা। জানি না। হুজুর তো দেখি ভালোবাসার উপর পুরাই পিএইচডি করে আসছে। তো আপনাদের কাছে ভালোবাসার সংজ্ঞা কি কমেন্টে জানিয়ে দিতে পারেন। তোমার পছন্দের একটা ডায়লগ দাও। ওকে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, আমার মন পাবি না। এই আমার তোর দেহটাকেই লাগবে। কি বলে? ছি। মানে ডায়লগ বলার জন্য আপনি আর কোনো ডায়লগ খুঁজে পেলেন না? বাঙালি পারে ওরে ভাই। আপনার মতে কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি কিপটা হয়ে থাকে? কিপটা? হ্যাঁ, কৃপণ। আরে ভাই, আমার এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ, এটা ভাই বরিশালের দুনিয়ার কিপটা মনে করেন ওরা মোরগ চিপড়ে ডিম বের করে ভাই। শয়তানের সবে তো রে। এইটা কোনো কথা বলেন তো? আপনারা বন্ধু মনে হয় সেই লেভেলের বাস খেয়েছে, তাই তো এরকম কথা বলতেছে। আচ্ছা, আপনাকে কি আপনার বান্ধবী কখনো চিপড়িয়ে ডিম বের করেছে? যদি একটু বলতেন আর কি আমাদের। আমার এমন একটা খেলোয়াড়ের দরকার যে নাকি আমার 40 মিনিট আমার সাথে খেলতে পারবে, ওইরকম বন্ধুর দরকার। তো সেই ওই বন্ধুকে আসো খেলবো, খেলা হবে। আছে নাকি এরকম কোনো পাক্কা খেলোয়াড় থাকলে তার সাথে যোগাযোগ করতে পারেন। বান্ধবীর সাথে কিন্তু সেই রকম খেলা হবে। তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দরী তুমি বউ পেয়েছো। আচ্ছা ভাই বলো তো, কার ভাগ্য ভালো? ওর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছে, এর ভাগ্য ভালো না? একটু হাসেন। একটু জেনে যাবে তো কে সুন্দর। আমার তো মনে হয় আপনারা দুইজনেই যাচ্ছে। আপনাদের কি মনে হয় এখানে কে যাচ্ছে, বন্ধু না বান্ধবী? কমেন্টে জানিয়ে দিতে পারেন। ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ, এটা মানুষের মুখের কথা, নিজস্ব বক্তব্য নয়। এই মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন। চলেন এখন দেখে আসি ডক্টর ইউনূসকে নিয়ে বাংলার আমজনতা কি বলে। ইউনূসের মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোনো দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই, জানেন? গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইউনূস দাঁড়াইছে, ও কোনো সুৎখুর না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। আমরা ঘরও পাইছি, আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি। আর তো মানুষ সুৎখুর ডাকে, কিন্তু যে সুৎখুর ডাকে ওই আসছে। ডক্টর ইউনূস 5 বছর
থাক, এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো। একটা কথা হয়েছে কি, খালি ইলেকশন কি দরকার? আমরা নির্বাচন চাই না। আমরা নির্বাচন চাই না, আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে। সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো, তবে সরকার 5 বছর থাক। আচ্ছা, আপনারা কি চান? ডক্টর ইউনূস কি আরো 5 বছর ক্ষমতা থাকবে নাকি থাকবে না, তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমারে বিয়ে করতে চাও কেন? পয়সা খাওয়ার জন্য? ছোট লোক ফকিরের বাচ্চা। আর লেভেলে তো যাইতে হবে। একটা মানুষকে বিয়ের প্রস্তাব পাঠাইতে হলে, বিয়ের কথা বলতে হলে লেভেলে যাইতে হবে। আমার লেভেল কোথায় আর ফকিরের বাচ্চাগুলোর লেভেল কোথায় দেখেন? 3rd ক্লাসের বস্তিগুলো মেজাজটাই খারাপ করে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মুখের ভাষা শুনছেন পুরাই অন্য লেভেলের। আর আপনারা কারা ভাই তাকে এই ধরনের কমেন্ট করেন? আগে তো তার লেভেলে আসবেন, তারপর তাকে বিয়ের কথা বলবেন। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম, সে আপনাকে কেন বিয়ে করবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কারণ আমার রূপ যৌবন আছে, তো এজন্য সে আমাকে বিয়ে করবে। আমি কি কোনো দিক দিয়ে কম নাকি? আহা, বান্ধবীর কি রূপ যৌবন? আপনার জন্য জনিদাই ঠিক আছে। যার মাসে 1 কোটি টাকা ইনকাম, সে কি খাওয়া মালকে কখনো বিয়ে করতে যাবে? কোশ্চেন, ছেলেরা বেশি সুন্দর হয় নাকি মেয়েরা? দেখেন আপু, এই মুহূর্তে ক্যামেরার সামনে একজন মেয়েও উপস্থিত আছে এবং একজন ছেলেও উপস্থিত আছে। তো আমি বলি কি যে আপনি 1 বোতল পানি নিয়ে আসেন, এরপর আমরা ক্যামেরার সামনে মুখ ধুয়ে এটা প্রমাণ করে দিই। না, মেকআপ দিয়ে কে বেশি সুন্দর হয়, ছেলে হয় নাকি মেয়ে? না, আমি তো আসলে ওইটাই বললাম যে আপনি 1 বোতল পানি নিয়ে আসেন, আমরা ক্যামেরার সামনে দুজন মুখ দিয়ে দেখি যে কে মেকআপ সুন্দরী আর কে ন্যাচারাল। না ভাই থাক, আজকে না, অন্য কোনো দিন। না থাক। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। লে হালুয়া, বান্ধবী তো ফাইসা গেছে, কারণ পানি দিয়ে মুখ ধুলে তো ময়দা যে পরিমাণ গালে মাখছে বান্ধবী তা সব উঠে যাবে। তাই তো বলি, রাস্তায় যারে বাবা তাকেই প্রশ্ন করতে যেও না, তাতে হিতে বিপরীত হতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে বিয়ে করতে হলে মিনিমাম 1 ঘন্টা বই পড়তে হবে। অবশ্যই বইপ্রেমী হইতে হবে, কারণ বইপ্রেমী না হলে আমার সাথে সংসার করতে পারবে না। ওই বই যতটুকু পড়তে পারবে, বই কেনার মতন অ্যাবিলিটি থাকতে হবে প্রত্যেক বছর। বিয়ে করার জন্য অনেক মেয়েরাই অনেক ধরনের শর্ত দিয়ে থাকে। একটি ছেলের প্রচুর টাকা থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে। কিন্তু এই বান্ধবী পুরাই উল্টা, তাকে যে বিয়ে করবে তার বই পড়তে হবে। ওর জন্য সবাই পাগল থাকলে কি হবে? অধিকাংশ ওর জন্য পাগল না, কারণ ও খ্যাত, ওর ভাল লাগে না। যে ভাল লাগে তো বাহিরের অনেকেরই। বাংলা শাকিব খানকে বান্ধবীর ভালো লাগে না, কারণ শাকিব খান নাকি একটা খ্যাত। আসলে ক্যামেরার সামনে তো তাই ভাইরাল হওয়ার জন্য মুখে যা আসছে তাই বলছে। আর হ্যাঁ, বান্ধবীর ভালো লাগে জনিদাকে, কারণ সে তো একটা পাক্কা খেলোয়াড় রে ভাই। আর সেই বাংলাদেশ থেকেই 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। আহারে, কি কোন কথা সত্য। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বিএনপি তো এখনো খেলাই শুরু করে না, তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাপাকাপি শুরু হয়ে গেছে। বাজান, সময়ের অপেক্ষা করো, খেলা হবে মাঠে, স্লোগান হবে মিছিলে।